মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ এরা একটা মানুষকে নিঃশ্বাস করে দেয়। যে মানুষগুলো মানসিকভাবে চাপ দেয়, মানসিকভাবে প্রেশারাইজ করে, সেই মানুষগুলো আসলে খুব ভয়ঙ্কর। এদের থেকে দূরে থাকুন, ভালো থাকতে পারবেন। সাদামাটা একচালা টিনের ঘরে থেকেও দামি কোনো জিনিস ছাড়া যেভাবে আমার ঘরবাড়ি গুছিয়ে স্বর্গ শৌখিন করেছি আর টাকা জমানোর টিপস, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলো, ব্লগটা আমি রাতের ব্লগ আর সকালের ব্লগ একসাথে মিক্স করে এডিট করতেছি। তো সাদামাটা একচালা টিনের ঘরে থেকেও দামি কোনো জিনিস ছাড়া যেভাবে আমার ঘরবাড়ি গুছিয়ে স্বর্গ শৌখিন করেছি আর টাকা জমানোর টিপস, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখুন, টাকা জমানোর টিপস। আর সাদামাটা টিনের ঘর হোক আর একচালা ঘর হোক, দামি দামি জিনিসপত্র কিন্তু আমার রুমে নেই, তেমন কিছু নেই দেখার মতো। তো যতটুকুই আছে ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। আর টাকা জমানোর কৌশল। টাকা একটা এমনই একটা জিনিস, টাকা না থাকলে তোমার নিজের লোকও দাম দেবে না। আর যদি টাকা থাকে, তোমার নিজের লোক কেন, তোমাকে দূরের লোকও দাম দেবে। দূরের লোকও তোমার একবার হলো এসে খোঁজ নেবে যে তুমি কেমন আছো। আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে ছাড়ো, নিজের লোকের কথা তো বাদই দিলাম, দূরের লোকও তোমার খবর নেবে না। পাশ দিয়ে গা ঘেঁষে গেলেও তোমার সাথে কথা বলবে না। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা সংসার খরচের জন্য লাগাবো, বাদ বাকি টাকা আমরা সঞ্চয় করব। সঞ্চয় একটা এমনই একটা জিনিস, সেই টিপস মানে গোপনীয় টিপসগুলো তোমাদের কাছে আমি আলোচনা করি। কিভাবে তোমরা টাকাগুলো সঞ্চয় করবে, অল্প হলেও কিভাবে সঞ্চয় করবে। সেই সঞ্চয়টা নিজেকে হতে হবে, বুদ্ধিটা নিজেকে খাটাতে হবে। বুদ্ধি যদি তুমি খাটাতে পারো তাহলে কিন্তু অল্প ইনকামেও সুখী থাকতে পারবে। আর যদি বুদ্ধি খাটাতে না পারো তাহলে বেশি ইনকামেও তুমি সুখে থাকতে পারবে না। তো স্বামী স্ত্রী দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে হবে। তা আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু জীবনে অনেক কিছু করা যায়। আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে না, তাহলে অনেক কিছু তো দূরের কথা, সুখের যে আলোটা সে আলোটাও আমরা দেখতে পারবো না। সেই জন্য টাকা কিভাবে আমরা আর কি সেভ করব, জমাবো, সেই বিষয় নিয়ে আমি আমার প্রত্যেকটা ব্লগই তোমাদের কাছে শেয়ার করে থাকি। আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। তো যাই হোক, আমার রুমে তেমন কিছু জিনিস নেই। আর সংসার খরচ সবারই কিন্তু লাগে, কম বেশি সবাই কিন্তু সংসার খরচ করে। কিন্তু সেই সংসার খরচ থেকে আমাদের টাকাটা কিভাবে সেভ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি। কারণ দেখুন, বাজার খরচ সবাই কিন্তু করে। বাজার সন্ধ্যা হতেই সবাই কিন্তু হাতে একটা করে ব্যাগ নিয়ে বাজারে যায়। ধরলাম যে ডেইলি আমার বাজার খরচ আছে কত, 300 টাকা। তো 300 টাকা আমার প্রত্যেক দিনে পার ডে বাজার খরচ লাগে। তো 300-র মধ্যে আমি কি করব, ওই 300 টাকার মধ্যে 50 টাকা আবার সেভ করব কিভাবে, ওই 250 টাকার মধ্যে আমি সেই সংসার খরচটা করব। আর খাতা কলমে কিন্তু লিস্ট করতে হবে, কখনো লিস্ট ছাড়া বেরোনো যাবে না। কারণ লিস্টের বাইরে গেলে কিন্তু খরচটা যদি লিস্টের বাইরে হয়ে যায় তাহলে কিন্তু সঞ্চয় করাটা খুবই মুশকিল হয়ে যাবে। আমাদের প্রথমে আর কি বাজার থেকে ঘর থেকে বার হতে গেলে কিন্তু আমাকে লিস্টটা অন্তত করতে হবে। তুমি যদি 50 টাকারও খরচ করো সেটাও কিন্তু লিস্ট করতে হবে। আর যদি লিস্ট না করো তাহলে কিন্তু 1000 টাকায়ও পাত্তা পাবে না। মুদিখানার দোকান যাবে, অল্প একটু জিনিস কিনবে,
তার যে এত যে দাম, কি বাপরে বাপ, অল্প একটি জিনিসের যে দাম, সেই জন্য আমাদের কিন্তু লিস্টটা করতে হবে, অন্তত কমের পক্ষে লিস্টটা করতে হবে। আর লিস্ট না করলে সেখান থেকে 1 টাকাও জমানো সম্ভব না। সেই জন্য আমরা মানে কি কিনি না কিনি, যেটাই কিনি না কেন, সেটাই কিন্তু আমাদের লিস্টের মধ্যে ধরতে হবে, মানে লিখতে হবে। মোট কথা যে আজকে কী দিয়ে ভাত খাবো, কী রান্না করব, আজকে একটা মাসোরা করতে হবে সবাই মিলে, যে আজকে রাতে কী দিয়ে ভাত খাবো, একটা মাসোরা করতে হবে। সেই মাসোরা অনুযায়ী কিন্তু খরচটা করতে হবে, মাসোরার বাইরে যাওয়া যাবে না মোট কথা। তো এভাবে কিন্তু আমরা যদি মানে সংসার খরচ থেকে কিছু না কিছু টাকা সেভ করি, তাহলে কিন্তু ভবিষ্যতে কাজে দেবে। আর আরেকটা কথা, বেশিরভাগ কিন্তু হাজব্যান্ডরা প্রবাসে থাকে, তারা কিন্তু সমস্ত টাকা পয়সা কিন্তু তাদের ওয়াইফের হাতে তুলে দেয়, কিন্তু সেই ওয়াইফটা যদি বেহিসেবি হয়, তাহলে কিন্তু সংসার থেকে 2 টাকাও সেভ হবে না, এটা মনে রাখবেন। সেই ওয়াইফটাকে যদি হাজব্যান্ডটা যদি বেহিসেবি হয়, ওয়াইফটাকে কিন্তু হিসেবি হতে হবে। হিসাবি না হলে কিন্তু এখান থেকে 1 টাকাও মানে সেভ করা সম্ভব হবে না, কিন্তু হিসেবি হতে হবে, 1 নম্বর হিসেবি হতে হবে। এভাবে তোমরাও চাইলে আমার মতো প্রথমে যদি তোমাদের কষ্ট হয় টাকা মানে সেভ করতে, সঞ্চয় করতে কষ্ট হয়, তাহলে প্রথমে 10 টাকা করে দিন 10 টাকা করে ফেলো, তারপরে 20 টাকা করে ফেলো, প্লাস্টিকের ভাঁড়ে হোক আর মাটির ভাঁড়ে হোক, অল্প অল্প করে সঞ্চয় করার চেষ্টা করো। তোমাদের আমি বলছি না যে তোমরা না খেয়ে দিয়ে টাকাকে সেভ করো, এটা আমি বলছি না। খাওয়া মানে সংসার খরচটাও তোমাদের ধরতে হবে। সংসার খরচের মধ্যে দিয়ে কিন্তু লিস্টটা করতে হবে, আবার বার করতে হবে। ইচ্ছা যদি বুদ্ধি থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু সেই সংসার খরচ থেকে কিন্তু টাকা জমানো সম্ভব। যদি ইচ্ছা শক্তি না থাকে না, তাহলে সংসার খরচ কেন, তুমি যদি চাকরি করো, মানে মাসে যদি 30,000 টাকা ইনকাম করো, সেখান থেকেও কিন্তু জমানো সম্ভব হবে না। সেই ব্রেন বুদ্ধিটা থাকতে হবে, ব্রেন বুদ্ধি না থাকলে না জীবনে কিছু 1 টাকাও সেভ করতে পারবেন, এটাই হচ্ছে মেইন কথা। তো দেখুন আমার এই সাদামাটা আলমারিটা এবারে একটু মোছামুছি করে নিলাম। তো আজকে রান্না হচ্ছে কি, মানে সকালের ব্লগ আর রাতের ব্লগ, সন্ধ্যার ব্লগ তোমাদের কাছে একসাথে মিক্স করে আর কি দেখাচ্ছি। এখানে হচ্ছে শাক রান্না হচ্ছে, যাই হোক রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে কিন্তু ভাত দেরি হয়, আর ইন্ডাকশানে কিন্তু রান্না খুব দেরি হয়, আমার ভালোই লাগে না। মনে করো কোথাও গেলাম, মানে তাড়া আছে, তো ওখানে রান্না যদি বসিয়ে দিই, বাপরে বাপ যা দেরি হয় কি বলবো আর, মানে গ্যাসের মতো হয় না। মানে যেহেতু ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে কিসের জন্য জানো, দুধ গরম, একটু চা গরম, এটার জন্য ঠিক আছে। তো ছেলে বলছে ডিম ভাজি খাবে, তো ছেলের জন্য আলাদাভাবে ডিম ভাজি করতে হবে। মেয়ের কিন্তু ডিম ভাজা পছন্দই না, ডিম পছন্দই না করে না মেয়ে। হ্যাঁ, ছেলের কিন্তু ডিম পছন্দ। তুমি যদি 3 বেলায় ছেলেকে ডিম দাও, তো বলবে না যে আমাকে কেন ডিম দিয়েছো, এটা কথা বলবেই না। আর আজকের হচ্ছে শীতল ভর্তা, আমার বোন দিয়েছে শীতল, তো শীতলের ভর্তা হবে। দেখা যাক কী কী রান্না করি। আমার বাপের বাড়ি থেকে শাক এসেছে 2-3 ধরনের, তো কি রান্না করি সেটাই। এই যে মানে যেগুলো কচু আলবাড়িতে হয়, সেই কচুর ডাল করতেছি, আর শীতলের ভর্তা, ছেলের জন্য ডিম ভাজা, আর আমার জন্য শাক। তো যাই হোক, এই যে দেখুন রান্না করে খাওয়া করে আমি চলে আসলাম একেবারে মুরগির ফার্মে চলে আসলাম হাঁসের ডিম কেনার জন্য। তো এই যে দেখুন হাঁসের ডিম রেডি, এই যে তুলে আনতেছে আর কি দাদাটা। তো যাই হোক আমার এরকমই আর কি কেটে যায়, এইভাবে আর কি সারাদিন কেটে যায়। তো হাঁসের ডিম যেহেতু আমার মেয়ের পছন্দ, ছেলেরও পছন্দ, আবার দোকানে বিক্রিও হয়, আবার কেউ অর্ডার দেয়, তার জন্য আর কি নিয়ে যেতে হয়, সেই জন্য আর কি। তো এই যে দেখুন হাঁসের ডিম আছে এখানে, বলছে 45টা হাঁসের ডিম আর কি। আর মানে এখানে যে আমার বৌদিটা, এই দাদাটা খুব পরিশ্রম করে, কষ্ট না করলে দেখুন, কষ্ট না করলে কেউ 10 টাকা জমাতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা, কষ্ট করতে হবে আমাদের। তো এনার আর কি মুরগির বাচ্চা আরও এসেছে, কারণ মুরগির বাচ্চাগুলো যে নিয়ে আসে, মুরগির বাচ্চাগুলো বড় করার পর ওগুলো আবার বিক্রি করে দেয়, আবার ছোট সাইজের মুরগির বাচ্চা নিয়ে আসে। তো এই যে দেখুন এখানে কি হচ্ছে খাওয়া,
বাদাম দিয়ে মুড়ি খাওয়া হবে। আমার কিন্তু বাদাম দিয়ে মুড়ি খুব পছন্দ আর কি, পছন্দের খাবার আর কি। নারকেল দিয়েও মুড়িটা ভালো লাগে, বেশ সুন্দর লাগে, আর বাদাম দিয়েও ভালো লাগে। মানে শীত যেহেতু পড়েই গেছে, এবার পিঠে খাওয়ার পালা। বানাবো ভাপা পিঠে। গুড়, খেজুরের গুড় নিয়ে এসেছি, খালি বাকি আছে কি নারকেল। খেজুরের গুড় আর চালের আতপ চাল কিনে নিয়ে এসেছি, এই 500 গ্রাম মতো হবে আর কি আতপ চাল। এখনও আর কি মানে কী যেন নারকেলটা নিয়ে আসিনি। নারকেলটা নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে, মানে ভাপা পিঠে খাবো। শীত এসেছে, শীত আসছে মানে পিঠে খাওয়া চালু। তো আমার বাপের বাড়ি থেকে ধান দেবে, সেই ধানের আর কি ধান চার ধারা ধান ভেঙে নিয়ে আসবো, ভেঙে নিয়ে এসে রেখে দেব। যখন যেটা পিঠে, চিতই পিঠা, যে কোনো পিঠে খেতে ইচ্ছে করবে তখন আর কি কী করবো, মিক্সিতে পেস্ট করে তারপরে আর কি পিঠা বানাবো। তো এই যে দেখুন, এগুলো আমি মুরগিদের খেতে দেব, মানে আমার মা দিয়েছে আর কি। মুরগিরা যদি সবুজ জিনিস দেখে একেবারে পাগল হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, বাইরে রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ উঠেছে, কি বলবো আর। রাত্রিবেলা ঠান্ডা লাগে আর দিনের বেলা একেবারে ধাসু রোদ ওঠে, আর মুরগিদের এক ঝলক না দেখালেই নয়। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো, প্রত্যেকবারে সস্তা হবে বাঁধাকপি। কিছুদিন আসলে বাঁধাকপি সস্তা হয়ে যাবে, তখন 5 টাকা 7 টাকা এরকম কিলো হয়ে যাবে। তখন কিন্তু বেশি করে এনে এনে মুরগিদের খাওয়া যাবে, তখন খাবারের হয়তো ইয়েটা কমে যাবে। তো যাই হোক, এই যে দেখুন 2টো হাঁসই আছে, আরও 2টো হাঁস কিনতে হবে, মানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলবো, তারপরে আরও 2টো হাঁস কিনবো আর কি। আমার ইচ্ছা প্রত্যেক মাসে যে 1000 টাকা করে পাই, ওইটা করে টাকা দিয়ে হাঁস কিনবো, কারণ বেশি না 10টা হাঁস কিনলেই হয়ে যাবে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।